গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। তো এখন রাতের বাসনগুলো যেগুলো ধুয়ে উল্টে রেখেছিলাম, তো সেইগুলো এখন জল ঝরে গেছে, তো বাসনের স্ট্যান্ডে সেগুলো এখন রেখে দিচ্ছি। আর বাসনগুলো সব স্ট্যান্ডে রেখে এবার ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছি, কেন কি এখন জল এসেছে। আর এখন আমাদের এক টাইমই সকালে জল থাকে, 3-4 ঘন্টা জল থাকে, তার মধ্যেই সমস্ত কাজ করে নিতে হয়। বেশিরভাগ ধোয়াধুয়ির কাজটা আমি এই সময়ই করে নিই। আর শোনা যাচ্ছে এই বছর মুম্বাইয়ে জলের প্রবলেম প্রচণ্ড পরিমাণে হবে, কেন কি জুন মাস প্রায় শেষের দিকে, তাও এখনও বৃষ্টির কোনো দেখা সাক্ষাৎ নেই। তো আশা করি তাড়াতাড়ি বৃষ্টি শুরু হয়ে যাবে আর জলের প্রবলেমটা সলভ হয়ে যাবে। তারপর আমার হাজব্যান্ড ঠাকুরের জন্য ফল নিয়ে এসেছিলো, সেইগুলোই ফলের চুবড়িতে রেখে দিলাম। আর একটা এখানে পেঁপে আছে, ওইটা ঠাকুরের জন্য কেটে নেব। তো কাটার আগে সব কিছু ভালো করে ধুয়ে নিলাম। আর দেখুন এখানে পেঁপেটা কেটে নিচ্ছি, আর পেঁপেটার মধ্যে একদমই 2-4টে বিচে ছিল না বললেই হয়, আর খুব সুন্দর পেঁপেটা ছিল ভেতরে। তো চলুন পেঁপেটা কেটে নিই। তো ঠাকুরের ফলটা কাটা হয়ে গেছে, আর হাজবেন্ডকে দিয়ে দিলাম, ও পুজো করবে সেই জন্য। আর আমি এখানে সাথে সাথে জায়গাটা পরিষ্কার করে নিলাম। তো এখানে হাজব্যান্ড পুজো দিতেও শুরু করে দিয়েছে, তো চলুন ও পুজো দিয়ে দিক, আমি ততক্ষণ ব্রেকফাস্টটা বানিয়ে ফেলি সকালের। ব্রেকফাস্ট বানানোর আগে ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো কাচা হয়ে গেছিলো, সেইগুলোও সবার আগে মিলে দিলাম, তারপরে ভাবলাম যে ব্রেকফাস্টটা বানাবো। তো আগের দিন আমি গোটা হালিমুগ ভিজিয়ে রেখেছিলাম, দেখুন একটু একটু অঙ্কুরও বেরিয়ে গেছে। তো সেটাকে এখানে ছেঁকে নেব, তারপর বানাবো হালিমুগের তরকা। এখানে তরকাটা বানাবো বলে তার জন্য পেঁয়াজ, রসুন, ধনেপাতা কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি সব গুছিয়ে কেটে নিয়েছি। এখানে আমার তরকাটা বানানো হয়ে গেছে, এবার বানিয়ে নিচ্ছি রুটি। তো তরকাটার রেসিপি আজকে শেয়ার করতে পারলাম না, অনেকই তাড়া ছিল। আমার ব্রেকফাস্ট বানানো কমপ্লিট হয়ে গেছে, তো চলুন ছেলে মেয়ে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিই। আর আমি একটু পরে খাবো, হাজব্যান্ডের লাঞ্চটা আগে রেডি করে দেবো, তারপর আমি খাবো। খাওয়ার মতো হাতে একদমই সময় নেই, ঝটপট করে আগে আমাকে লাঞ্চটা বানিয়ে নিতে হবে, না হলে আবার হাজব্যান্ডের দেরি হয়ে যাবে। তো আজকে এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে সব কিছু কাজের, জানি না এত দেরি হয়ে যাচ্ছে কেন। এত দেরি করলে তো আর চলবে না, 2-3 দিন পর থেকেই মিষ্টির স্কুল শুরু হয়ে যাবে, তখন আমাকে সব কাজ ঝটপট করে সকাল থেকে উঠেই তাড়াতাড়ি করে নিতে হবে, মেয়েকে খাইয়ে স্কুলে পাঠাতে হবে। তো এখন রান্নাঘরে চলে এসেছি, কড়াতে তেল গরম করতে দিয়ে কুঁদরিগুলো দিয়ে দিলাম। তো আজকে রান্নায় করছি কুঁদরির পোস্ত। তো কুঁদরিগুলো সরু সরু করে কেটে নিয়েছি, আর নুন হলুদ দিয়ে একটু নেড়ে নেব। তো এখন শিলনোড়াতে একটু পোস্ত বেটে নেব। তো কুঁদরির পোস্ত করব, খুব বেশি পরিমাণে তো পোস্ত লাগবে না, তাই কম মানে কিছু মশলা থাকলে তখন আমি শিলনোড়াতেই বেটে নিই। তো কুঁদরিটা নেড়ে নিয়েছি, তারপর কড়াইতে আবারও তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি আলু আর নুন হলুদ দেওয়ার পর তার মধ্যেই দিয়ে দিলাম একটু আলুটাকে নেড়ে নিয়ে পেঁয়াজ, কুচনো পেঁয়াজ
পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম একটু টমেটো ভালো করে নেড়ে নিয়ে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে পোস্তটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর ভেজে রাখা যে কুঁদরিগুলো ছিল ওটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নেব। এবার নিয়ে জল ঢেলে দেব। তো এখানে আমার কুঁদরির পোস্তটা রেডি হয়ে গেছে। তো এবারে আমি বানাবো কাঁচকলা আলু বড়ি দিয়ে একটা তরকারি। তো সবার প্রথমে 5 ফোড়ন দিয়ে কাঁচকলা আর আলুটাকে এখানে তুলে দিয়েছি, আর কিছুটা বড়ি ভেজে রেখেছিলাম বাটির মধ্যে। আর কাঁচকলা আর আলুটা নাড়া হয়ে গেছে, তো খুবই অল্প পরিমাণে তেল দিয়ে তুলেছিলাম। তার মধ্যে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে অল্প একটু ওই জন্য জল দিয়ে দিলাম, না হলে নিচে ধরে যাবে। তো তারপর ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। এর মধ্যে কিছুই মশলা দেবো না, শুধু কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন দিয়েছি ফোড়নে। আর এখানে একটু জিরে ভেজে নিচ্ছি, লাস্টে জিরেটা ভেজে গুঁড়িয়ে দেব। এখানে দেখুন জল দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম, আর ঝোলটা এখন ভালো ফুটে গেছে, আর কাঁচকলা আলুটাও বেশ সেদ্ধ হয়ে গেছে। এবার বড়িটা দিয়ে কিছুক্ষণ আর একটু ফোটাবো। এখানে ভাজা জিরেটাও মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি। তো এখানে আমার তরকারিটা হয়ে গেছে। তো নামানোর আগে জিরে গুঁড়ো আর অল্প একটু ঘি দিয়ে তরকারিটা নামিয়ে দেব। তো আজকে রান্নায় হয়েছে কাঁচকলা আলু বড়ি দিয়ে তরকারি আর কুঁদরির পোস্ত। তো ডাব্বায় ভরে নিয়েছি দোকানের জন্য। তো এবার হাজবেন্ডকে দিয়ে দেবো। তো মিষ্টির বাবা চলে যাওয়ার পর আমি এখন বসেছি রুটি তরকারি নিয়ে। তো মিষ্টির প্লেটে একটু তরকারি ছিল, তাই ওর প্লেটেই নিয়ে নিলাম। চলুন, কাজ করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে, এবার খাবারটা খেয়ে নিই। একটা মিষ্টি নয় এটা, হ্যালো অন্যটা নিয়ে পারে অন্যটা। তো এখন ছেলের জন্য খাবার বেড়ে নিয়েছি। তো চলুন ওকে খেতে দিয়ে দিই, তারপর মেয়েকেও খাইয়ে দেব। আর আমি একটু পরে খাবো, কেন কি লেটে ব্রেকফাস্টটা করেছি। তো 2-1 দিন আগেই মিষ্টির বাবা স্কুল থেকে বুক নিয়ে এসেছিলো মিষ্টির। তো এবার মিষ্টির 2-3 দিন পরে স্কুল খুলে যাবে, তো বুকগুলো এবার কাভার করে নিতে হবে। ওদের বুক, নোটবুক সব কিছু কাভার করতে হয়। তো সব কিছু মিলিয়ে প্রায় 30টার কাছাকাছি বই ছিল, সারা বছরের বই ছিল। এখানে আমি আর ছেলে দুজনে মিলে কভার করছিলাম, কিন্তু বেশিরভাগটাই ছেলে করছিল, তাও কিছুটা বাকি রয়ে গেছে। তো ওরও পড়া আছে, ওই জন্য ও পড়তে বসবে। তো যতটা পেরেছে করেছে, আর আমিও যতটা পেরেছি করেছি। আর আজকে সন্ধ্যেবেলা বানিয়েছিলাম পাটিসাপটা পিঠে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। টাটা, বাই বাই।